এক্সকিউজ মি, আপনি কি রবিউলের ওয়াইফ? হ্যাঁ স্যার, আমি ওর ওয়াইফ। আচ্ছা, রবিউল কোথায়? ও তো টিফিন করতে গেল, আসতে একটু দেরি হবে। আপনি কে? আমি ওর ছোটবেলার বন্ধু। ছোটবেলার বন্ধু? আমাদের সাথে কেন মজা করছেন স্যার? কোথায় আপনারা আর কোথায় আমরা? আপনি রবিউলের বন্ধু কি করে হতে পারেন? আচ্ছা, সেরকম কোনো ব্যাপার না। তুমি কি যেন বললে? রবিউল টিফিন করতে গেছে? তাহলে তো ওর আসতে দেরি হবে। হ্যাঁ স্যার, আসতে একটু দেরি হবে। আপনার যদি কোনো দরকার থাকে তো আপনি আমাকে বলুন, ও এলে আমি বলে দেব। দরকার তো ছিল। আপনি এটা ধরুন। শতাব্দী, আপনি এই ফুলটা আর টাকাগুলো ওকে দিয়ে দেবেন। না না স্যার, আপনি এটা কি করছেন? আপনি এতগুলো টাকা আমাকে কেন দিচ্ছেন? রবিউল যদি আমাকে এসে জিজ্ঞেস করে তাহলে আমি ওকে কি বলবো? আরে, আপনি অত চিন্তা করবেন না। রবিউল আসলে ফুলগুলো আর টাকাগুলো ওকে দিয়ে দেবেন। ও আমাকে ঠিক চিনতে পারবে। আসলে আমি ওয়েট করতাম, বাট আমার একটু আর্জেন্ট কাজ আছে বলেই আমি ওয়েট করতে পারবো না। এই নিন। কিন্তু স্যার। কোনো কিন্তু না, আপনি এটা ধরুন তো। ঠিক আছে, এবার তাহলে আমরা আসি। ঠিক আছে স্যার। শতাব্দী, চলো। স্যার বলছি যে আপনার নামটা তো অন্তত বলে যান। না, নাম আমি বলতে পারবো না। আমি এটা দেখতে চাই আমার ছোটবেলার বন্ধু আমাকে মনে রেখেছে কিনা। আর হ্যাঁ, ও যদি আমাকে চিনতে পারে তাহলে এই কার্ডটা ওকে দিয়ে দেবেন আর বলবেন যে আমি ওর সঙ্গে দেখা করতে চাই। ঠিক আছে স্যার। ঠিক আছে, এবার তাহলে আমরা আসি। ঠিক আছে স্যার। শতাব্দী, চলো। আরে পূজা, তোমাকে এই ফুল কে দিয়েছে? ওই একজন স্যার এসেছিল, উনি ফুলটা দিয়ে গেলেন। মানে তুমি বাইরের একটা লোকের কাছ থেকে ফুল নিয়েছো? তোমার লজ্জা করে না? আমি কিছুক্ষণের জন্য টিফিন করতে গেলাম আর তার মধ্যেই তুমি এসব কাণ্ড ঘটিয়ে ফেলেছো। সত্যি করে বলো, অন্য কাউরির সাথে তোমার সম্পর্ক চলছে না তো? না রবিউল, তেমন কিছুই না। তুমি আমাকে ভুল বুঝছো। ওই দুজন বড়লোক স্যার ম্যাডাম এসেছিল, তারাই আমাকে এই ফুলের তোড়াটা দিয়ে গেছে। ও, এই টাকাগুলি ওই স্যার ম্যাডাম দিয়ে গেছে। এতগুলো টাকা? তুমি কিছু না বুঝে সুঝে এতগুলো টাকা নিয়ে নিলে? আমি ওনাদের অনেকবার বলেছিলাম যে আমি এটা নিতে পারবো না। আমি জানি যে তুমি দেখলে অনেক রাগারাগি করবে। আর উনি বলছিল উনি নাকি তোমার ছোটবেলার বন্ধু। ছোটবেলার বন্ধু? আচ্ছা, ও নাম কি বলেছে? না, নাম তো উনি আমাকে বলেননি। উনি শুধু আমাকে বলল যে এগুলো যদি আমি তোমাকে দিই তাহলে তুমি ওনাকে ঠিক চিনতে পারবে। ছোটবেলার বন্ধু, ফুলের তোড়া, আবার এতগুলো টাকা? আচ্ছা, শহীদ। তাহলে শহীদ এসেছিল। তুমি ওকে দাঁড়াতে কেন বললে না? ও আমার ছোটবেলার বন্ধু। আজকে 9 বছর পর ওর সাথে দেখা করার সুযোগ হলো, আর সেটাও আবার হাতছাড়া হয়ে গেল। জানি না আবার কবে দেখা করতে পারবো ওর সাথে। আমি উনাকে বলেছিলাম দাঁড়ানোর কথা, কিন্তু উনি বললেন কিছু দরকারি কাজ আছে, তাই চলে গেলেন। ও, উনি এই কার্ডটা দিয়ে গেছেন। ও, এটা তো শহীদের কার্ড। তুমি একটা কাজ করো, আমি শহীদের সাথে দেখা করতে যাচ্ছি। মালিক আসলে মালিককে বলবে যে আমার খুব শরীরটা খারাপ করছিল, তাই আমি বাড়ি চলে গেছি। আচ্ছা, তুমি যাও। হ্যাঁ, এটা তো মনে হচ্ছে শহীদেরই বাড়ি। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কে তুমি? এখানে কি চাই? দাদা, আমি এখানে শহীদের সাথে দেখা করতে এসেছি। শহীদ? শহীদ স্যার বলো। উনি একজন হাই ফাই মানুষ, তোমার মতন মানুষের সাথে উনি দেখা করবে না। যাও এখান থেকে। আসলে দাদা, শহীদ আমার ছোটবেলার বন্ধু, আমি একটু ওর সাথে দেখা করে চলে যাবো। কি? শহীদ স্যার তোমার ছোটবেলার বন্ধু? তোমার নিজের অবস্থা দেখেছো? কোথায় শহীদ স্যার আর কোথায় তুমি? চলে যাও এখান থেকে, নাহলে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো। দাদা, শহীদ সত্যি আমার ছোটবেলার বন্ধু। আমি যেখানে কাজ করি ও সেখানে গিয়েছিল, আমার বউকে এই কার্ডটা দিয়েছিল আর বলেছিল যে আমি যেন ওর সাথে দেখা করি। তুমি কি ভাবছো এদিক ওদিক থেকে কাট নিয়ে আসবে তোমাকে আমি ভিতরে ঢুকতে দেবো? দেখো, তোমাকে আমি শেষবারের মতো বলছি, এখান থেকে বেরিয়ে যাও, নাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। তা দয়া করে আপনি একবার ওর সাথে দেখা করিয়ে দিন। প্রায় 9 বছর থেকে ওর সাথে আমার দেখা হয়নি, আজকে 9 বছর পর ওর সাথে দেখা করার সুযোগ পেলাম। প্লিজ দাদা, আমাকে একটু দেখা করতে দিন, আমি একটু দেখা করে চলে যাবো। আরে রবিউল,
কিরে সব ঠিকঠাক তো? হ্যাঁ শহীদ, তুই আমার কাজের জায়গায় গেছিলি তাই না? আর আমার স্ত্রীকে ফুল আর এই কার্ডটা দিয়ে এসেছিলি না? ও আমাকে বললো, আমার তো সত্যি বিশ্বাস হচ্ছে না যে তুই আজও আমাকে মনে রেখেছিস। তোকে আমি কি করে ভুলতে পারি বল? তুই আমার সেই ছোটবেলার বেস্ট ফ্রেন্ড, আর বেস্ট ফ্রেন্ডকে কি কখনো কেউ ভুলতে পারে? স্যার আমার মনে হচ্ছে আপনার কথায় ভুল হচ্ছে। ওর মতো মানুষ আপনার কি করে বন্ধু হতে পারে? বলছি, ও আমার সেই সময়ের বন্ধু যখন আমি এরকম বিজনেস স্টার্ট করিনি। আমি আমার ফ্যামিলির সবার কাছে সাহায্য চেয়েছিলাম, কিন্তু কেউ আমাকে সাহায্য করেনি। তখন ও আমাকে সাহায্য করেছিল পুরো 1,00,000 টাকা দিয়ে। আর আর আজ আমি যা কিছু হয়েছি, যা কিছু করেছি, সব কিছুর পিছনে ওর অবদান আছে। না রে শহীদ, আমি আর কোথায় সাহায্য করেছি? আমি তো শুধু বন্ধুত্ব পালন করেছি। আমার তোর উপর বিশ্বাস ছিল যে তুই জীবনে ভালো কিছু একটা করবি। আর সত্যি কথা বলতে তো আমি কোনোদিনও ভাবতে পারিনি যে আমাদের আবার কখনো দেখা হবে। মানুষ বড় লোক হলে আমাদের মতো গরিবদের ভুলে যায়, আর তুই আজও মনে রেখেছিস। আরে পাগল, তোর কাছে যখন কোনো টাকা পয়সা ছিল না, সেই সময় তুই আমাকে পুরো 1,00,000 টাকা জোগাড় করে দিয়েছিলি। আর বলছিস তুই গরিব? তুই আমার থেকেও বড় লোক, বুঝলি? চল, অনেক কথা হলো, এবার ভিতরে চল। শহীদ, তুই এই টাকাগুলো রাখ। আরে পাগল, তুই অসময়ে আমাকে সাহায্য করেছিলি, এই টাকাগুলো তুই রেখে দে। আর চল ভেতরে গিয়ে কথা বলবো।